নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার যানজটের দিকে নজর রাখবো, যেখানে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে, আর এই জনসংখ্যার সাথে বাড়ছে গাড়ির সংখ্যাও। সুতরাং মাথা পিছু গাড়ির সংখ্যা বাড়াতে বর্তমানে যানজট বেড়ে গেছে অত্যধিক পরিমাণে। বিশ্বের যে রিপোর্ট, এই মুহূর্তের যে তালিকা, তাতে করে কলকাতা নাকি দ্বিতীয় ধীরতম শহর বিশ্বের। কলকাতার পরে জায়গা নিল বেঙ্গালুরু। তবে এই রাজ্য বা শহর আগরতলার ট্রাফিক ব্যবস্থা কেমন রয়েছে, বা দেশের অন্যান্য প্রান্তের ট্রাফিক ঠিক কেমন, জানবো একটু বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, যানজটের নিরিখে এবার কোন জায়গা, কোন শহর কোন তালিকাতে স্থান করে নিল বলে মনে হয়? দেখো, বিশ্বের যে বিভিন্ন বড় বড় শহরগুলি রয়েছে, ব্যস্ততম শহর, মেট্রো মেটা সিটি গুলি রয়েছে, সেগুলির যে ট্রাফিক ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে প্রতি বছরই একটি রিপোর্ট বের হয়। সেই রিপোর্টের নাম টমটম রিপোর্ট বলে খ্যাত রয়েছে বিশ্বে। এরকম টমটম রিপোর্টে বিশ্বের প্রথম 500টি শহরের যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে সেগুলি বিচার করা হয়, এবং সেই বিচারে ভারতবর্ষের মধ্যে যে সবচেয়ে ধীর গতির শহর রয়েছে তালিকা রয়েছে, সেটা ধীর গতির তালিকায় যে শহরগুলি রয়েছে তার মধ্যে বেঙ্গালুরু হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে কলকাতা। বেঙ্গালুরুতে 10 কিলোমিটার ভ্রমণ করতে সময় নিচ্ছে তোমার 30 মিনিট। অন্যদিকে কলকাতাতে একই সময় ভ্রমণ করতে সময় নিচ্ছে 36 মিনিট। এরকম ভাবে 500 যে শহর রয়েছে, সে 500 শহরের তালিকাটি প্রকাশ করে টমটম। ভারতের বেশ কয়েকটি শহর, মূলত ভারতের 10টি শহর রয়েছে, 10টি শহরকে তারা এই বিবেচনা আছে। দেখো, গোটা পৃথিবী জুড়ে যে বিভিন্ন শহরগুলিতে শহরের যে গতিবেগ কমে আসছে, সেই গতিবেগ কমার কিন্তু কারণ যানজট বৃদ্ধি না। সেই গতিবেগ কমার অন্যতম কারণ হচ্ছে যানজট নিয়ন্ত্রণ। তোমার ঠিক বুঝতে হবে যে ধরো আমাদের আগরতলা শহরে একই রাস্তায় বড় গাড়ি চলছে, ছোট গাড়ি চলছে, এবং টমটম, রিক্সা এগুলি চলছে। ছোট গাড়ি যে এই যারা ব্যাটারি চালিত গাড়ি বা রিক্সার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বড় গাড়িরও কিন্তু গতি কমে যাচ্ছে। এই যদি বিষয়টি, যেমন আগরতলা শহরে বিভিন্ন এলাকায় টমটমের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে, রিক্সা চালানোর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু শহরে কোথাও এই বিষয়টি মানা হয় না। উচ্চ আদালতের রায়ের কোনো বিষয়টি মানা হয় না। আগরতলার হিসেবে যদি আমি কথা বলি, তাহলে 2009 সালে একটি বেসরকারি সংস্থার একটি রিপোর্ট এসেছিল। সেই সময় দেখা গিয়েছিল আগরতলা শহরে প্রতি 1 ঘন্টায় মাত্র, মানে ভিড় সময়ে প্রতি 1 ঘন্টায় মাত্র 9 কিলোমিটার মানে অতিক্রম করা যায় ভিড় সময়ে। একই যদি এই বিষয়টা তুমি আজকের দিনে দেখো, পরবর্তী সময় বেসরকারি বা সরকারি ভাবে কোন ধরনের সমীক্ষা হয়নি। আজকের দিনে নিঃসন্দেহে এই গতি কমে হয়তো বা 6 থেকে 7-এর কাছাকাছি পৌঁছে গেছে, খুব স্বাভাবিকভাবে অনুমান করা যেতে পারে। কারণ আমি যে রিপোর্টের কথা বলছি সেটা 2009 সালের রিপোর্ট, আজ থেকে প্রায় 15 বছর আগের রিপোর্ট। একই রকম ভাবে যে বিভিন্ন শহরগুলির যে গতি কমছে, তাতে কিন্তু যানজট বা যান সংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধিটা কিন্তু মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। শহরের গতি, ট্রাফিক যে ব্যবস্থাপনা, সেটা নির্ধারণ করতে হবে শহরের গতি হিসাব করে। ভারতবর্ষের যে শহরগুলির গতি দিন দিন কমে আসছে, তার পেছনে কিন্তু একটি অন্যতম কারণ হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থাপনা। একই রাস্তায় যদি তুমি একই সময়ে রিক্সা এবং ট্রাক বা মোটরসাইকেল একই সঙ্গে চলতে দেওয়ার হয়, তাহলে কিন্তু গতি খুব স্বাভাবিকভাবে কমে যাবে। যেমনটা ধরো উড়ালপুলে, আগরতলা উড়ালপুলের মধ্যে কিন্তু হেঁটে যাওয়া, রিক্সা নিয়ে যাওয়া নিষেধ। কারণ ওই যে উড়ালপুলটা করা হয়েছে, ওটা একটু বেশি গতির গাড়ির জন্য করা হয়েছে, টানা যাতে গাড়িগুলি চলে বেরিয়ে যেতে পারে, থামার কোনো সুযোগ নেই বা ভিড় করার কোনো সুযোগ যাতে না থাকে। এই ব্যবস্থাটা যদি শহরের অন্যান্য যে আমাদের রাস্তাগুলি রয়েছে, ওই জায়গায় যদি কিছু কিছু জায়গায় মানে টমটম বা অটো রিক্সাগুলিকে বন্ধ করে রাখা যায়, বা শহরের বেশি কোনো একটা সময়, যেরকম শহরের রাত 8টার আগে কোনো ট্রাক ঢুকতে পারে না, বড় গাড়িতে তো রয়েছে বিভিন্ন রকম নিয়ম, আর ট্রাক ঢুকতে দেওয়া হয় না। এরকম যদি নিয়ম করে গতি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু শহরের গতি ফিরিয়ে আনা খুব একটা কষ্টসাধ্য হবে না। যে শহরগুলি তালিকা
প্রকাশ করা হচ্ছে, তাতে কোনো শহরই খুব একটা যে গর্ববোধ করছে এরকম বিষয়টা না। বিশ্বের 5টি যানজট বহুল শহরের তালিকা টমটম রিপোর্টে প্রকাশ করা হয়, যাতে কলকাতার স্থান দ্বিতীয় হয়ে উঠে এসেছে। এই ভারতবর্ষের 10টি শহরই এই তালিকায় স্থান পেয়েছে। অন্যান্য ছোট শহরগুলির যে গতি তারা মাপা হয়নি, কারণ এটি বিশ্বের পর 500 শহরের তালিকা প্রকাশ করা হয়। স্বাভাবিকভাবে এবার কিন্তু যে শহরগুলির যে গতি দেওয়া হয়েছে তা নির্ধারণের জন্য কিন্তু আবার শহর কর্তৃপক্ষকে নতুন করে ভাবতে হবে। সেখানকার যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে তাকে কিন্তু আবার ঢেলে সাজাতে হবে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছে তাতে করে যানজট কারণ নয় গতি কমে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে নিয়ন্ত্রণটাই হচ্ছে মূল বিষয়। কলকাতার পরেই যদিও এই ক্ষেত্রে জায়গা নিয়েছে বেঙ্গালুরু, তৃতীয় স্থানে দক্ষিণের রাজ্য। ভারতের শহরগুলির ট্রাফিক ব্যবস্থা নিয়ে এবার প্রশ্ন উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।